এটি নদী কিংবা কোনো উন্মুক্ত জলাশয় নয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, যেখানে চলছে মাছ ধরার উৎসব। সামান্য বৃষ্টিতে মহাসড়ক যেন রূপ নিয়েছে নদীতে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশের প্রথম শ্রেণীর পৌরসভা গাজীপুরের কালিয়াকৈরের বাস্তব চিত্র এটি। ২০০১ সালে গঠিত এই পৌর এলাকায় ৩ শতাধিক শিল্প কারখানা এবং প্রায় ১০ লাখ মানুষের বসবাস। অথচ ১৯ জুন কয়েক ঘন্টার টানা বৃষ্টিতেই তলিয়ে যায় পৌরসভার বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত নগরায়ন, খাল নালা ভরাট এবং ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে এমন পরিস্থিতি। আমরা গরিব মানুষ, আমার কাই খোঁজ খবর নাই, আমার কাই আমার সাহায্য করে ব্যবসা করতে পারতেছি না, সেটা তো পড়ে, কিন্তু আমার ঘরে খাবার, চাউল ডাউল যত সমস্ত যাবতীয় জিনিস ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে। পানির জন্য বের হতে পারতেছি না, যাইতে পারতেছি না। খাবারের চাউলটা যে কিনে নিয়ে আসবো সেটা নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি নাই। এই বৃষ্টিতে মধ্যে আমাদের স্কুল, ঘর বাড়ি, দোকানপাট অনেক মানুষ অনেক নষ্ট। এদিক দিয়ে ড্রেন ব্যান সব বন্ধ হয়ে রয়েছে। তার মধ্যে আনসার একাডেমি আমাদের মনে করেন গেটটা বন্ধ করে রাখছে। পানি বেরোনোর কোনো সুযোগ পাচ্ছে না, মানুষ খাওয়া দাওয়া করতে পারছে না, কিছু বাইরে হতে পারছে না। জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পল্লী বিদ্যুৎ, হরিণহাটি ও বিশ্বাসপাড়ার ব্যবসায়ীরা। আকস্মিক বন্যায় দোকান ও মার্কেটে পানি ঢুকে নষ্ট হয়েছে লাখ টাকার পণ্য। জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম বন্ধ হয় চরম দিশেহারা তারা। আমার কাপড়, জুতা, কসমেটিক সবকিছু মিলে মনে করেন মোটামুটি 1.5-2 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। এদিকে রাস্তাঘাট অনেক আগে থেকে নিচু বলতে ড্রেনগুলো চিকন, মানে ছোটখাটো ড্রেন, পানি যাইতে পারে না। পুরা মানে মহল্লার পানি এদিক দিয়ে যায়, দোকানপাট সব তলিয়ে যায় একটু বৃষ্টিপাত হলেই। আমাদের কিস্তি আছে মাসিক 50,000 টাকা, দোকানে প্রায় 1.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা উচ্চকারে ফিরে গেছিলাম, তারপরে পরের দিন এসে দেখি আবার উচ্চার উপরে সব ভিজে গেছে। গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এটাতে কোনো প্রশাসনের কোনো হেল্প নাই আমাদের। এই যে 3-4 দিন ধরে ভিজা পানিতে ডুবতেছি, কাপড় নষ্ট, কোনো গাড়ি দিতে পারছি না, অফিস যেতে পারছি না, খুব কষ্টে আছে আমরা। অতি অল্প সময়ের মধ্যে অধিক বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা আমাদের যতগুলো পৌরসভার ইউনিট রয়েছে সবাইকে আমরা মাঠে নামিয়ে দিয়েছি। এছাড়া আমরা বাইরে থেকেও লেবার লাগিয়েছি, যাতে হচ্ছে মানে এই জলাবদ্ধতা খুব দ্রুত নিরসন করা যায়। আমাদের সমস্যা হচ্ছে আমাদের পানি যাওয়ার পথ খালের হচ্ছে একটি, সেটি যদি কোনো কারণে বজ্র বা প্লাস্টিকের কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে আমরা পানিটা কিন্তু সব যাওয়ার মানে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। তো আমরা একসাথে অনেক জায়গায় কাজ করছি যাতে হচ্ছে খুব দ্রুত পানি নেমে যায়। প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে কালিয়াকৈর। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে স্থায়ী সমাধান না হলে আগামীতে এই দুর্ভোগ আরও প্রকট হওয়ার আশঙ্কা স্থানীয়দের।